জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে খুনের হুমকি কাণ্ডে গ্রেপ্তার ঝাড়খণ্ডের এক যুবক। রবিবার রাতেই ঝাড়খণ্ডের পাকুড় থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম আহাসানুজ্জামান। যদিও হুমকির সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেই দাবি করছেন ওই যুবক। সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে হেফাজতে নেবে সুতি থানার পুলিশ। এদিকে পুলিশের গাড়িতে উঠে হুমকির কথা স্বীকার করলেও ঝাড়খণ্ডের ওই যুবক আহাসানুজ্জামানের দাবি, জাকির হোসেনের মেয়েকে সে ভালোবাসত। প্রণয় ঘটিত কারণে 2 বছরের বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইলে মেসেজ করেও কোনো রিপ্লাই না পাওয়ায় গালিগালাজ করেছি, কোনো রকম খুনের হুমকি দেয়নি। এদিকে গ্রেপ্তার হওয়া যুবকের পরিবারের সদস্যদের দাবি, ছেলে বিটেক করার পর কোনো রকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন, মানসিক সমস্যাও রয়েছে তার। এদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইসলামপুর ঝাড়খণ্ড। আচ্ছা, কি সম্পর্ক ছিল? আমি তার মেয়েকে ভালোবাসি। তাহলে আপনি তাহলে হুমকি দিলেন মারার? হুমকি মারার হুমকি নয় স্যার, আমি যেটা মানে অকথ্য ভাষায় কিছু গালিগুলোজ হয়ে গেছে 2-4 দিন আগে। কে বরাত দিয়েছিল আপনাকে? কে বরাত দিয়েছিল গাল দেওয়ার? তার আগে তো আমি 2-4 বছর 1-1.5 বছর আগে থেকে আমি মেসেজ করতাম, তখন তো কোনো রিপ্লাই করেনি। আর রিপ্লাই না, আপনি যে হুমকিটা দিয়েছেন আপনাকে কে বলেছিল? রাজনৈতিক দলের নেতার পরামর্শে করেছেন? না কোনো আমার নিজের মূল কারণটা কি? তবে মূল কারণ ওটাই যে আমি বিরক্ত হয়েছিলাম 2 বছর আগে থেকেই মেসেজ করতাম। বিরক্ত কেন হলেন? কেন বিরক্ত, কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তার তরফ থেকে, বা তাকে কল করলেও তিনি টাইম দিছিলেন না। কে এমএলএ জাকির হোসেন। কেন কল করতেন আপনি? তার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য। কি বলতেন আপনি কল করে? আপনি কি পেশার সঙ্গে যুক্ত? আমি বিটেক করতে লাস্ট ইয়ার ছেড়ে দিয়েছি, এখন বাড়িতে মানে অনেক কিছু আছে। কি কাজ করতেন? বিটেক। হ্যাঁ, এখন যার জন্য মানে অনেক প্রয়াস করেছে, বেশ কিছুদিন থেকে একবার এসছেও এখানে নাকি বাইক নিয়ে, ওরা বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেছে। তারপরে যাই হোক জানতে পারে মন্ত্রী সাহেব, জানতে পেরে হয়তো মানে ওকে কিছু মানে বলেছে, বলার পরিপ্রেক্ষিতে গত 4 দিন আগে না 5 দিন আগে হুমকি দিয়েছে তোকে জানে মারবো এই করে। সেটা কিন্তু মেন্টালিটি খারাপ, কারণ বিটেকের ছেলে রাজস্থানে পড়াশোনা করতো, 7টা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে 8 সেমিস্টারের মানে আপনার 2 মাস পরে আবার পরীক্ষা হবে,